Assalamu alaikum. Dear students of class 6, now read the lesson 4. The shop that never was. H.G. Wells. দোকান যেটি কখনো ছিল না. At first read about the poet. Herbert George Wells was born in 1866 and was died in 1946. A famous British writer, was best known for his science fiction. হার্বার্ট জর্জ ওয়েলস জন্ম 1866, মৃত্যু 1946। ইংরেজি ভাষার একজন বিখ্যাত লেখক। তার কল্পবিজ্ঞান লেখাগুলির মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধ ছিলেন, বিখ্যাত ছিলেন। হিজ মোস্ট নোটেবল সায়েন্স ফিকশনস ইনক্লুড দ্য টাইম মেশিন, দ্য ইনভিজিবল ম্যান, এক্সেট্রা। দ্য টাইম মেশিন, দ্য ইনভিজিবল ম্যান ইত্যাদি সবচেয়ে বিখ্যাত কল্পবিজ্ঞান লেখাগুলির মধ্যে অন্তর্ভুক্ত। ওয়েলস অলসো রোট মেনি শর্ট স্টোরিজ। ওয়েলস অনেক ছোট গল্প লিখেছেন। ওয়ান অফ হিজ বেস্ট নোন শর্ট স্টোরিজ ইজ দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড। তার একটা বিখ্যাত ছোট গল্প হলো অন্ধের দেশ। দ্য শপ দ্যাট নেভার ওয়াজ ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম হিজ ফেমাস শর্ট স্টোরি দ্য ম্যাজিক শপ। এই গল্পটি, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, এই গল্পটি নেওয়া হয়েছে তার বিখ্যাত ছোট গল্প দ্য ম্যাজিক শপ থেকে। Let's here read the following hints and solve the crossword. শব্দ সব সমাধান করো। 1 নম্বরে disappear, অদৃশ্য হয়ে যাওয়া। 2 নম্বরে disappearটা কি করবে? vanish, VANISH। 2 নম্বরে a piece of glass to see one's reflection, এটা কাঁচে যা ছায়া দেখা যায় বা ছবি দেখা যায় তাকে কি বলা হয়? মিরর, MIRROR। 3 নম্বরে দ্য ট্রিক দ্যাট মেক্স থিংস অ্যাপিয়ার অর ডিসঅ্যাপিয়ার, যে কৌশল দ্বারা কোনো জিনিসকে হাজির করা যায়, অদৃশ্য করা যায় তাকে কি বলে? 3 নম্বরে ম্যাজিক, ম্যাজিক, MAGIC। 4 নম্বরে পারফরমেন্স, কোন একটা প্রদর্শনী, শো, SHOW। What do the words the crossword tell you about? এগুলো এই ক্রসওয়ার্ডের শব্দগুলো তোমাকে কি নিয়ে বলে? ডিসকাস উইথ ইউর পার্টনার, আলোচনা করো এই ওয়ার্ডগুলো কোন সম্পর্কে বলা হয়। Now read the prose. I had seen the magic shop from afar several times. এখানে এই গল্পটা পড়ার আগে তোমাদের জানতে হবে যে H.G. Wells এটা একটা সায়েন্স ফিকশন, বিজ্ঞানী কল্পনা করে লিখেছেন। তো সামারিটা আগে পড়তে হবে। এখানে গিভ হচ্ছে হিরো। One day Gibb forced his father to enter a magic shop. They found there several funny things such as crystal balls and magic mirrors. The shopman appeared before them and asked how he could help. As they intended to buy a few tricks, he drew a glass ball from his hair. They were greatly surprised at this, but when Gibb stretched out his hand to take it, he did not find it. Gibb found the glass ball in his pocket, for which the shopman didn't take any charge. The shopman invited them to visit his showroom. আজকে অর্ধেকটা পড়ব। তো তোমরা বুঝতে পারলে যেখানে গিভ বাবার সঙ্গে একদিন একটা ম্যাজিকের দোকানে যাবে, সেখানে তারা কিছু কৌশল খেলনা দেখবে আর সেগুলো কেনার চেষ্টা করবে, আর তারা সেগুলো দেখে অবাকও হবে। দেখো, আই হ্যাড সিন দ্য ম্যাজিক শপ অ্যাফার সেভারাল টাইমস। আমি এই যে ম্যাজিকের দোকানটি দূর থেকে কয়েকবার দেখেছিলাম। আই পাসড ইট ওয়ান্স অর টুয়াইস বাট নেভার হ্যাড আই থট অফ গোয়িং ইন। আমি এর পাশ দিয়ে একবার দুবার গিয়েছিলাম কিন্তু কখনো ভেতরে প্রবেশ করার কথা ভাবিনি। ওয়ান ডে মাই সন গিভ ড্র্যাগড
মি আপ টু দ্য শপ। একদিন আমাকে আমার ছেলে গিফ আমাকে টেনে টেনে ওই দোকানে নিয়ে গেল। দেয়ার ওয়াজ সাচ কিননেস ইন হিম দ্যাট আই ওয়াজ ফোর্স টু গেট ইন। তার মধ্যে এত আগ্রহ ছিল যে আমি ভেতরে প্রবেশ করতে বাধ্য হলাম। ইট ওয়াজ এ ন্যারো শপ, নট ভেরি ওয়েল লিট। এটা ছিল একটা সরু দোকান, বেশি আলোকিত নয়। অন দ্য শপ কাউন্টার, দোকানের সামনে, দেয়ার ওয়ার সেভারাল ক্রিস্টাল বল, সেখানে কয়েকটা কাঁচের বল ছিল, স্বচ্ছ কাঁচের বল। অন দ্য ফ্লোর, মেঝেতে, দেয়ার ওয়ার ম্যাজিক মিরার্স, সেখানে জাদুর আয়না ছিল। ওয়ান টু ড্র ইউ আউট লং অ্যান্ড থিন, একটা আয়না তোমাকে লম্বা রোগা করবে, অ্যান্ড ওয়ান টু মেক ইউ শর্ট অ্যান্ড ফ্যাট, অন্য থেকে তোমাকে বেটে মোটা করবে। হোয়াইল উই ওয়ার লাফিং অ্যাট দিস, যখন আমরা হাসছিলাম, দ্য শপম্যান অ্যাপিয়ার্ড, দোকানদার হাজির হলেন। হাউ ক্যান আই হেল্প ইউ, হি সেড, সে বললো আমি কেমন করে আপনাকে সাহায্য করতে পারি। তখন লেখক বললেন, আই ওয়ান্ট টু বাই মাই লিটল বয় এ ফিউ সিম্পল ট্রিক্স, আই সেড। আমি বললাম যে আমি আমার ছেলের জন্য কিছু খেলনা কিনতে চাই। সেড দ্য শপম্যান অ্যান্ড স্ক্র্যাচড হিজ হেড ফর এ মোমেন্ট অ্যাজ ইফ থিঙ্কিং। সে দোকানদার বললেন ঠিক আছে, এবং কিছুক্ষণ মাথা চুলকালেন ভাবার মতো করে। দেন হি ড্রিউ ফ্রম হিজ হেয়ার এ গ্লাস বল, তারপরে মাথা থেকে একটা গুলি বা কাঁচের বল বার করে বললেন, সামথিং লাইক দিস, এরকম কিছু একটা, অ্যান্ড হেল্ড ইট আউট, এটা আমার সামনে ধরলেন। দ্য অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড, এই যে কাজটা ছিল অপ্রত্যাশিত। আই হ্যাড সিন ম্যাজিক ট্রিক্স, আই হ্যাড সিন দ্য ট্রিক ডান অ্যাট ম্যাজিক শোস, আমি দেখেছি এই কৌশলগুলো ম্যাজিক খেলাতে, বাট আই হ্যাড নট এক্সপেক্টেড ইট হিয়ার, আমি এখানে আশা করিনি। দ্যাটস গুড, আই সেড উইথ এ লাভ, আমি হেসে বললাম এটা খুব ভালো। Isn't it, said the shopman, দোকানদার বলল তাই নয় কি। গিভ stretched out his hand to take this object and found merely a blank palm. গিভ হাত প্রসারিত করলো এটা নেওয়ার জন্য, দেখলো তার হাতটা খালি। ইটস ইন ইউর পকেট, দেখো ওটা তোমার পকেটে আছে। said the shopman, and there it was, দোকানদার বললেন এটা সেখানেই ছিল। হাউ মাচ ডাজ ইট কস্ট, দাম কত, আই আস্কড, জিজ্ঞাসা করলাম। There is no charge for glass balls, এই কাঁচের বলের কোনো দাম নেই। দ্য শপম্যান সেড politely, দোকানদার নম্রভাবে বললেন, উই গেট দেম ফ্রি, আমরা এগুলো বিনামূল্যে পাই। হি ড্রিউ এ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক, সে তার গাল থেকে একটা ব্যবসায়িক কাগজ বার করলেন, অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি, আমাকে দিলেন। জেনুইন ম্যাজিক গুড স্যার, হি সেড, সে বললো এটা সত্যিকারের ম্যাজিকের দোকান। হি নাও টার্ন টুয়ার্ডস গিফট উইথ এ ফ্রেন্ডলি স্মাইল, সে গিফটের দিকে ঘুরলো বন্ধুপূর্ণ হাসি নিয়ে, অ্যান্ড সেড, বলল, ইউ ওয়ান্টেড এ ম্যাজিক বক্স ডিডন্ট ইউ, তুমি একটা জাদুর খেলনা চেয়েছিলে তাই না। ইয়েস, গিফট সেড, গিফট বললো হ্যাঁ। ইটস ইন ইয়ার পকেট, দেখো তোমার পকেটের মধ্যে আছে। হি সেড, সে বলল। গিফট ডিসকভার্ড দ্য বক্স উইথ সারপ্রাইজ, গিফট অবাক হয়ে পকেটে বক্সটা পেল। দেন দ্য শপম্যান কুইকলি ওয়েন্ট বিহাইন্ড দ্য কাউন্টার অ্যান্ড ওয়াজ অ্যাবসেন্ট ফর এ হোয়াইল, তারপর দোকানদার দোকানের পিছনে গিয়ে অদৃশ্য হয়ে গেল। লেটস লুক বিহাইন্ড দ্য কাউন্টার, গিভ, আই সেড, আমি বললাম চলো দোকানের পিছনে গিয়ে দেখি। হি ইজ মেকিং ফান অফ আস, মনে হচ্ছে সে আমাদেরকে নিয়ে মজা করছে। জাস্ট দেন হি অ্যাপিয়ার্ড এগেন ফ্রম এ ডার্ক কর্নার অফ দ্য রুম, হঠাৎ তিনি আর কোণ থেকে হাজির হলেন। বললেন, ইউ উড লাইক টু সি আওয়ার শোরুম স্যার, আপনি আমাদের দোকান ঘুরে দেখবেন, সেড হি, তিনি বললেন। গিভ টাগ মাই ফিঙ্গার আপওয়ার্ড, গিভ আমার আঙুল টানতে লাগলো। ইন দ্য শোরুম দেয়ার ওয়ার মেনি থিংস দ্যাট গিভ ফ্যান্সিড, শোরুমে অনেক কিছু জিনিস ছিল যেগুলো গিভ কল্পনা করেছিল। হি টার্ন টু দিস অ্যাস্টনিশিং ম্যান উইথ এক্সপেক্ট, সেই বিস্ময়কর লোকটি দিকে শ্রদ্ধার সঙ্গে তাকালো। ইজ দ্যাট এ ম্যাজিক সোর্ড, হি সেড, সে বলে এটা কি একটা জাদুর তরোয়াল। এ ম্যাজিক টয় সোর্ড, একটা জাদুর খেলনা তরোয়াল। দিস ইজ এ ইউনিক ওয়ান, এটা অনন্য, অসাধারণ। ইট নাইদার পেন্টস, ব্রেকস, নর কাটস ফিঙ্গার, এটা ব্যাঁকে না, ভাঙে না, আঙুল কাটে না। রিপ্লাইড শপম্যান, দোকানদার বলল। আই ট্রাই টু ফাইন্ড আউট হোয়াট দে কস্ট, আমি জানতে চাই দাম কত। বাট শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু মি, কিন্তু দোকানদার আমার প্রতি মনোযোগ দিলেন না। হি হ্যাড গট গিফট নাও, সে গিফটকে এখন ধরে নিয়েছিল। আমি দেখলাম, উইথ এ ফিলিং অফ ডিস্ট্রাস্ট, আমার একটা অসন্তুষ্টি হলো, অবিশ্বাস হলো। দ্যাট গিফট ওয়াজ হোল্ডিং দিস পার্সনস ফিঙ্গার, যে গিফট ওই লোকটির হাত ধরে আছে, অ্যাজ ইউজুয়ালি হি হেল্ড মাইন, যেমন করে সে আমার হাত ধরে। কিছু ওয়ার্ডস আছে, কিননেস, ইগারনেস, আগ্রহ, ক্রিস্টাল, শাইনিং গ্লাস বল, কাঁচের বল।
টাগড টানা, অ্যামেজমেন্ট সারপ্রাইজ অবাক। এই টেক্সটটা ভালোভাবে বারবার পড়ে ওয়ার্ড নোটস বুঝে তৈরি করো। এখন গ্রামার। তোমাদের সিম্পল ফিউচার টেন্স হোমওয়ার্ক ছিল। দেখো, আমি কাজটি করবই, আয়ের পরে স্যাল হয়, কিন্তু এখানে করবই জোর দিব হচ্ছে বলে আই উইল ডু দ্য ওয়ার্ক। বাবা এখানে আসবেন, ফাদার উইল কাম হেয়ার। সে সিনেমাটি দেখবে, হি উইল ওয়াচ দ্য ফিল্ম বা মুভি বা সিনেমা। তোমরা ঝগড়া করবে না, ইউ উইল নট কোয়ারেল। তিনি শীঘ্রই সুস্থ হবেন, হি উইল রিকভার সুন। ফিউচার কন্টিনিউয়াস, বৃষ্টি হয়ে থাকবে, ইট উইল বি রেনিং। তুমি ক্রিকেট খেলতে থাকবে, ইউ উইল বি প্লেইং ক্রিকেট। সে বাড়ি ফিরতে থাকবে, হি উইল বি রিটার্নিং হোম। রীতা বাড়িতে ঘুমাতে থাকবে, রীতা উইল বি স্লিপিং অ্যাট হোম বা ইন দ্য হাউস, ইন দ্য রুম, যা খুশি। তুমি উন্নতি করতে থাকবে, ইউ উইল বি ইমপ্রুভিং। এখন নেক্সট ডেজ হোমওয়ার্ক। ফিউচার পারফেক্ট টেন্স, ভবিষ্যৎকালে কোনো কাজ নির্দিষ্ট সময়ে হয়ে যাবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। দুটি ঘটনা ঘটে থাকলে প্রথমটির ফিউচার পারফেক্ট টেন্স এবং পরেরটির সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে যে দুটি ঘটনা ঘটলে প্রথমটি ফিউচার পারফেক্ট আর পরেরটি সিম্পল প্রেজেন্ট। ফিউচার থেকে একবার চলে আসছে একদম প্রেজেন্ট টেন্সে। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। রুল কি? সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসে, ভার্বের থার্ড ফর্ম বসে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস ভাবে থার্ড ফর্ম অবজেক্ট। এক্সাম্পল, আমি রাত্রে বইটি পড়ে শেষ করে ফেলবো বা রাতের মধ্যে। আই শ্যাল হ্যাভ রেড দ্য বুক অ্যাট নাইট। হোমওয়ার্ক, বাবা আসার আগে আমি কাজটি শেষ করব। এটা বলে দিচ্ছি এটা যে আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর ফাদার কামস। ফাদার কামস হয়ে যাবে, যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সে ফাদার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এস বাইস যোগ হবে। এটা মাথায় রাখবে। বাকি আর তিনটে কাজ দিচ্ছি। আমার বন্ধু আসার আগে আমি ঘর থেকে বেরিয়ে যাব। বাবা আসার আগে তুমি বইটি পড়ে নেবে। সন্ধ্যা নামার আগে তোমরা বাড়ি ফিরবে। 4 নম্বরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে কোনো কাজ বা কোন কাজটি চলতে থাকলে সেটি ফিউচার পারফেক্ট টেন্স হবে। রুল হচ্ছে সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, ভার্বের সঙ্গে আইএনজি। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট। এক্সাম্পল, সে এখানে 2 বছর ধরে বাস করতে থাকবে, হি উইল হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 2 years। বাবা আসার আগে আমি কাজটি করতে থাকবো। এটা অ্যান্সার লিখবে যে আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর ফাদার কামস। এখানেও একই নিয়ম, পরের ঘটনাটি সিম্পল প্রেজেন্ট হয়ে যাবে। হোমওয়ার্ক দেওয়া হচ্ছে 3টে। বৃষ্টি শুরুর আগে আমরা খেলতে থাকবো। ট্রেনটি ছাড়ার আগে আমরা ছুটতে থাকবো। আর তুমি আসার আগে আমি চিঠি লিখতে থাকবো। তোমরা ভালোভাবে তৈরি করো টেন্সটা বুঝে বুঝে। আর একটা হোমওয়ার্ক আছে, ফিউচার টেন্স অ্যাট এ গ্ল্যান্স। ফিউচার টেন্সটাকে আমরা সিম্পল ফিউচার, এটা সিম্পল ফিউচার করা আছে, এটাকে আমরা প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট করবো। আমি শুধু ফিউচার কন্টিনিউয়াস করে দিচ্ছি। হি উইল গো টু স্কুল, সে স্কুল যাবে। আর ফিউচার কন্টিনিউয়াসে সে স্কুল যেতে থাকবে, কি হবে না হি উইল বি গোয়িং টু স্কুল। এইভাবে তোমরা ফিউচার টেন্সের রুল অনুযায়ী দেখে দেখে সলভ করবে বাকিগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।